নমস্কার বন্ধুরা, আজকে বেশ কিছু আপডেট দিব। আর তাছাড়াও কিছু গানের লেটেস্ট আপডেট দিব। তো আমির খান, জুনিয়র খানের যে নতুন ছবি, তারা যে সমস্ত আমির খানের যে টিম আছে সবাই দেখা করতে যায়। আর এটা নিয়ে কিন্তু বলে যে, "ऐसा मत कर यार" মানে এত সুন্দরভাবে এই গানটা করেছে। খুবই 'একদিন' গানটা খুবই সুন্দর হয়েছে। এখন দেখার বিষয় সিনেমাটা কেমন হয়। গানটা কি সুন্দরভাবে গেয়েছে অরিজিৎ সিং। আর সিনেমার কিন্তু কোনো রকম সিনই দেখানো হয়নি। খুবই সুন্দর গানটা গেয়েছে। এখন দেখার বিষয় সিনেমাটা কেমন হয়। পরবর্তী আপডেট যেটা সুজিত আর নানির পরবর্তী সিনেমা যেটা হলো টাইটেল রিলিজ হয়েছে যে 'ব্লাডি রোমিও' সুনিতের ছবি খুবই স্টাইলিশ হয়, খুবই ভালো হয় এখন দেখার বিষয়। আমি মন থেকে চাই যে ছবিটা যেন খুবই ভালো হয়। আমি অনেকদিন থেকে এই সুজিতের ছবি দেখেছি। খুবই ভালো লাগে আমার, আপনাদেরও ভালো লাগবে। আমার মনে হয় খুবই ভালো হবে। যেহেতু স্টাইলিশ এখনকার যুগের সাথে একদম তাল মেলানো একটা ছবি। যেরকম বিজিএম ডিজাইন করা হয়েছে সেরকমটা হয়েছে পুরোটা একটা মজা আছে, ভালো লাগতে পারে। কিন্তু রিসেন্টলি কিন্তু সোনির ছবিগুলো একদমই খারাপ হচ্ছে। এখন দেখার বিষয় কেমন হয় এই সিনেমাটা। ভূত বাংলার সিনেমার পোস্টার কিন্তু বের হয়েছে। সেটার মধ্যে কিন্তু অক্ষয় কুমার বসে রয়েছে। এটা কিন্তু পরবর্তী আপডেট। এখন দেখার বিষয় সিনেমাটা কেমন হয়। পোস্টারটা তো খুবই ভালো লাগলো আমার। রণবীর সিং এর বিশাল বড় একটা ছবি সেটা হলো 'প্রলয়'। এখন দেখার বিষয় যে কিরকমটা হয় এই সিনেমাটা। এই ছবির মধ্যে ভাগ্যশ্রী থাকছে ফিমেল ক্যারেক্টার। সে কিন্তু লেটেস্ট কয়েকটা সিনেমার মধ্যে ভালো পারফর্ম করছে। আমি তো দেখেছি খুবই ভালো লেগেছে। আর সেই জন্যই ভাগ্যশ্রীকে সিলেক্ট করা হয়েছে। এখন দেখার বিষয় সিনেমাটা কেমন হয়। পরবর্তী যেটা আপডেট, আলী আকবর জাফর এবং আহান পান্ডের যে পরবর্তী সিনেমা সেটা কিন্তু আসছে। একটা রোমান্টিক অ্যাকশন ফিল্ম। এই সিনেমার মধ্যে খুবই সুন্দর একটা রোমান্টিক দৃশ্য দেখানো হবে। খুবই ভালো সিনেমা হতে পারে। শুটিং এর কথা থেকে আসলেও কালকি চ্যাপ্টার 2 এর কিন্তু পার্ট শুরু হয়ে গেছে। এখন সবকিছু কিন্তু পোস্টার-টোস্টার যেগুলো বার হচ্ছে সেগুলো তো এআই দিয়ে করা হচ্ছে। এখন দেখার বিষয় কেমনটা হয় সিনেমাগুলো। অমিতাভ বচ্চন এবং সবার কিন্তু বিটিএস কিন্তু দেখা যাচ্ছে এখন। সবাই কিন্তু খুবই ভালো সিনেমা করার চেষ্টা করছে পরবর্তীতে। এখন দেখার বিষয় কেমনটা হয় সিনেমা। দেব এবং বেঙ্গল টকিজ কিন্তু তারা এখন বাংলাতে নয়, এখন বলিউডে কিন্তু ডেবিউ করতে চলেছে। বলিউড সিনেমা করা কিন্তু অত সহজ নয়। এটা ভালো করে করতে হবে। কিন্তু দেব কিন্তু বলে দিয়েছে, "আমি করতে চাই।" এখন তারা করছে। যেহেতু বেঙ্গল টকিজ তারা কিন্তু সমস্ত সিনেমার মধ্যে দেবকে কিন্তু অবশ্যই রাখে। এখন দেবকে কিভাবে পরিবেশন করে সেটাই এখন দেখার বিষয়। এখন কেমন হয় সিনেমাটা। পরবর্তী যেটা আপডেট আছে ৳২,০০,০০,০০০ র ডিল কিন্তু ওয়াইআরএফ কিন্তু ডিনাই করে দিয়েছে যে করবে না। তাদের তাদের আলফা ছবির জন্য ববি দেওল, শেরবানি এবং আলিয়া ভাটের স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি এটা। এই ছবিটার জন্য নেটফ্লিক্স ৳২১৩ কোটি অ্যাপ্রোচ করেছিল কিন্তু সেটা কিন্তু ওটিটিতে রিলিজ হবে না। তারা কিন্তু হলের মধ্যে রিলিজ করবে। এটাই কিন্তু দেখার বিষয়। দেখতে পাচ্ছ এটা কতটা এক্সাইটমেন্ট। এই ছবিটা কিন্তু খুবই সুন্দর হবে। হর্ষবর্ধন রায়ের পরবর্তী ছবি 'তেরা ইয়ার হুঁ মে' এই ছবিটা কিন্তু বার হচ্ছে। খুবই সুন্দর একটা ছবি। ফিমেল লিড থাকবে আকাঙ্ক্ষা শর্মা। আকাঙ্ক্ষা শর্মা কিন্তু খুবই ভালো একটা কাজ করছে। তো এখন দেখার বিষয় কেমন হয় সমস্ত কিছু। তো